আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো নারকেলের কুলফি আইসক্রিম। এই জন্য আমার যা যা লাগছে: দুধ, চিনি, একটা নারকেল, আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, আর 2-3টা এলাচ, সামান্য লবণ, এই আর কি। আমি প্রথমে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি। পুডিংয়ের জন্য যেভাবে ক্যারামেলটা তৈরি করে ঠিক সেভাবেই ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করলে দুধের একটা সুন্দর কালার আসবে, কুলফি কুলফি। অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ আমরা জাল দিয়ে 1 কেজি দুধ হাফ কেজি বানিয়ে ফেলি, তারপরেও ঘনত্বটা আসে না। কিন্তু এই ক্ষেত্রে ক্যারামেলটা বানালে দুধের সাথে মিশাই দিলে কালারটা অনেক সুন্দর হবে। দুধও বেশি অর্ধেক করা প্রয়োজন হবে না। আমরা ছোট বড় সবাই কুলফি আইসক্রিম পছন্দ করে থাকি, কিন্তু বাইরের আইসক্রিমটা ততটা স্বাস্থ্যসম্মত না। তাই খুবই অল্প উপকরণে বাসাতে খুব সহজে বানিয়ে ফেলা যায় এই নারকেলের কুলফি আইসক্রিম। এই তো কথা বলতে বলতে আমার ক্যারামেলের কালারটা প্রায় চলে এসেছে। আমি এখানে গরুর দুধ নিয়েছি 1 কেজি পরিমাণের। কালারটা চলে এসেছে। এবার আমি দুধটা ঢেলে দেব, ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর 1 কেজি পরিমাণে দুধের সঙ্গে আমি 1 পোয়া একটু বেশি চিনিটা ব্যবহার করেছি আইসক্রিমের জন্য, এবং 2 টুকরো এলাচ, এটা আমি ফাটিয়ে নিয়েছি। চিনিটা দিয়ে দেব। এবং ভালোভাবে জাল করে নেব। কালারটা চলে এসেছে। প্রথম দিকে কালারটা চলে আসছিল, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে। কালারটা খুবই সুন্দর হয়েছে। ভালোভাবে ফুটিয়ে নিব। বলে সামান্য লবণ দিব, মিষ্টিটা মজা লাগার জন্য, ভালো লাগার জন্য। তৈরি করছে মামুনি, আইসক্রিম তৈরি করছে। ফোটানো হয়ে গেছে, এবং এই মুহূর্তে চুলার জাল অফ করে এলাচ 2টা তুলে ফেলবো, এবং ঠান্ডা হয়ে গেলে নারকেল কোড়াটা ভেতরে দিয়ে দেব। নারকেল আমি এভাবে কাঁচাই দিয়েছি, ভেজে দেইনি। এভাবে দিলে আরও আইসক্রিমের স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতেও ভালো লাগে। ঠান্ডা করে আমি আইসক্রিমের বক্সে সেট করে নিব। এবং আমি একে একে 6টা বক্স দিয়ে
পুরট করে নিচ্ছি। আইসক্রিম অনেক ইয়াম্মি, আমার ভালো লাগে তো করি, আমি অনেক পছন্দ করি। তুমি কি করো? ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে একটা পাত্রে পানির ভেতরে 10 থেকে 15 সেকেন্ড দিয়ে দিলেই আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে ফুলে আসবে। আইসক্রিমের বক্স থেকে আমার আইসক্রিমগুলো বের করে নেওয়া হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনের নোটিফিকেশন যায়। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।